وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম
মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র দিনের পবিত্র সময়ে জুমার নামাজের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হজ্জুল মাসাকিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জুমার নামাজ আদায়ের জন্য নির্বাচিত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ পাকের। শুকরিয়া বান্দা যত আদায় করবে আল্লাহ তত নেয়ামত বাড়িয়ে দিবে, বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের শেষ জুমা। আল্লাহ তাআলা শাবান পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান সমাগত আসতেছে। রাত পোহালেই হয়তোবা রমজান, আমরা রমজানের চেহারি খাবো, তারাবি পড়ব। এজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস যখন সমাগত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ সপ্তাহে সাহাবীদেরকে নিয়ে, পুরো জাতিকে নিয়ে একটি ভাষণ দিতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে খুতবা দিতে উঠলেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে কিছু একটা বার্তা দিলেন। তিনবার নবীজি বললেন আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ। নামাজ শেষে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুতবার মাঝে আপনাকে দেখলাম, আপনি আমিন আমিন বলছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিকটে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও হাবিব, আল্লাহ তিনটা বার্তা দিয়েছে। এক নাম্বার বার্তা হলো, যদি আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজান পাইল, মাহে রমজান পাইয়া নিজের গুনাহ খাতাগুলো সমাধান করতে পারলো না, নিজে পুত পবিত্র হতে পারলো না, নিজেকে বদলাতে পারলো না, শুধরাতে পারলো না, ওই লোক ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। অর্থাৎ মাহে রমজান পাইয়া নিজেকে বদলাইতে পারলো না, চেঞ্জ করতে পারলো না, ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দি হতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত করলেন। নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার কেন আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে বললেন, ও হাবিব, আল্লাহ বলেছেন, যদি আপনার উম্মতের মধ্যে তার জীবদ্দশায় যদি মা বাবা একজনকে অথবা উভয়কে পাইয়া দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না, দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত। নবীজি বললেন আমিন। তৃতীয়বার যখন আমিন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ও সাহাবী, নবীজি বলছেন
ও সাহাবীরা, তৃতীয়বার আমি আমিন বললাম। এজন্য জিবরাইল আমাকে বললেন, হে রাসূল, যেখানেই আপনার নাম নেওয়া হয় ওই জায়গাতে যদি দুরূদ শরীফ না পড়া হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে, তাহলে ওই উম্মত লানত। নবীজি বললেন আমিন। তিনটা অপশন দিলেন। এক নাম্বার অপশন হলো মাহে রমজান পাইয়া নিজেকে বদলাতে পারলো না, নিজের গুনাহগুলো সমাধান করতে পারলো না আল্লাহর কাছে। দুই নাম্বার হলো মা বাবা একজনকে অথবা উভয়কে পাইয়া সে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত করলেন। তিন নাম্বার হলো নবীজি বলছেন, যেখানে আমার নাম নেওয়া হয় ওই জায়গাতে যদি দুরূদ না পড়া হয়, তাহলে ওটাও লানত করেছেন। তিনটা অপশন দিলেন। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ সপ্তাহে ভাষণ দিলেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান সুফিদাতিশ শায়াতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ইযা কানাত লাইলাতুল মিন রমাদান, যখন মাহে রমজানের প্রথম রাত্রি তোমাদের কাছে আগমন করে, সুবহানাল্লাহ বলেন, ইদা যখন কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, রমজানের প্রথম রাত্রি যখন তোমাদের কাছে আগমন করে, সুফিদাতিশ শায়াতিন, নবীজি বলেন শয়তানকে অমরদাতির জন্য, কয় সুফিদাতিশ শায়াতিন অমরদাতির জন্য, শয়তানকে এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবদ্ধ করে দেন। সুফিদাতিশ শায়াতিন, ঘুমায়েন না, এদিকে চান, এদিক সেদিক চাইলে কিছু নিতে পারবে না, আমার দিকে তাকান। সুফিদাতিশ শায়াতিন অমরদাতির জন্য, দুষ্ট শয়তানগুলোকে এবং দুষ্ট জিনগুলোকে শিকলবদ্ধ করা হয়, তালাবদ্ধ করা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নিরান, নবীজি বলেন, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। এটা কিসের খাতিরে বলেন তো? মাহে রমজানের খাতিরে, মাহে রমজানের ইজ্জতে হুরমতে জাহান্নামের দরজাসমূহকে ব্লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এরপরে নবীজি বললেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জান্নাতের দরজা সমূহকে ওপেন করে দেওয়া হয়। তাহলে বুঝলাম জান্নাতের দরজাগুলো কি করা হয়? খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। নবীজি বললেন, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন ইউনাদিল মুনাদি, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রথম রাত্রি থেকে একজন ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিয়োগ করেন। ফেরেশতার কাজ হলো সবাইকে আইসা ডাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তলবকারী, কল্যাণের জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। কল্যাণের জন্য দৌড়াও। ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তলবকারী, কল্যাণের জন্য দৌড়াও। এরপর বললেন, নয়া বাগিয়াশ শাররি আকসির, হে জুলুমকারী, হে মানুষের প্রতি জুলুমকারী, তোমার জুলুম বন্ধ করে দাও, থেমে যাও রমজানের ইজ্জতে হুরমতে খাতিরে। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এমন সম্মান দিলেন, এত বড় সম্মান দিলেন, মাহে রমজানের ইজ্জতে হুরমতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে দিলেন। নবীজি বললেন, রমজানের প্রথম রাত্রি থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত সবগুলো জিন এবং দুষ্ট জিন এবং শয়তানগুলোকে শিকলবদ্ধ করা হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন ইউনাদিল মুনাদি, একজন ফেরেশতা এসে বলে, ও কল্যাণ তলবকারী, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তলবকারী, কল্যাণের জন্য দৌড়াও। আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির
ربكم وجنة عرضها كعرض السماء الله أكبر দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার জন্য দৌড়াও সুবহানাল্লাহ এমন একটি মাস সামনে সমাগত আমাদের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ও গোলামেরা ও মানুষেরা আমি আল্লাহর ক্ষমার জন্য আমার কাছে ক্ষমা চাও দৌড় লাগাও দুনিয়ার পিছনে দৌড় লাগাও না কার পিছনে দৌড় লাগাও আল্লাহর ক্ষমার জন্য জান্নাতের জন্য দৌড় লাগাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা আল্লাহু আকবার জান্নাতের জন্য দৌড়া আল্লাহ আল্লাহ আছেন আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য জান্নাত দেওয়ার জন্য অপেক্ষমান সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু আকবার জোরে বলেন না একটু আল্লাহু আকবার কেউ বা ঘুমায় কেউ বা তাকিয়ে থাকে কেউ বা নিচের দিকে চায় ঘুমানো যাবে না অল্প কিছু সময় 20 মিনিট 25 মিনিট সর্বসা করলে 30 মিনিট ঘুম তো সারা জীবন গেলাম সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আমি মুমিনদের জান মাল সব কিছু আমি ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ কে বলছেন কার কথা আল্লাহ বলছেন মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ ওয়াদা করলাম ও বান্দারা ও গোলামেরা আমি তোমাকে জান্নাত দিব তবে বিনিময় তোমাকে আমার কাজ করতে হবে আর সেই কাজটাই হলো বড় একটা অপরচুনিটি গ্রেট অফার মাহে রমজান এত বড় পাওয়ারফুল একটা মাস কয় যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম একটা রজনী আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার কয় হাজার মাসের চাইতে উত্তম একটা রাত যদি একবার ভাগ্যে লেগে যায় যদি একবার কামে লাগে যায় যদি একবার কপাল খুলে যায় 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হইতো এক রাত্রিতে আমল করলে ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে এজন্যই তো এটা আনমিউট রাখলেন এটা ওপেন করেন নাই আল্লাহ বললেন যে রমজানের শেষ দশকে তোমরা বেজোর রাত্রিগুলোতে তালাশ করো সবে কদর তালাশ করো আর সবে বরাতটাকে নির্দিষ্ট করে দিলেন যদি সবে কদর যদি একটা 27 তারিখই হইতো আমরা তো সবাই জানি সবে কদর মানে 27 রাত ঠিক কি না অথচ নবীজি বললেন সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে 21 23 25 27 29 সুবহানাল্লাহ এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী চালিয়ে যাও এবার আসেন আমরা সেখানে যাই যেখানে ছিলাম ফেরেশতা এসে বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল ও কল্যাণ তলবকারী কল্যাণের জন্য দৌড়াও ওয়া বাগিয়াশ শাররি আকসির হে জুলুমকারী তোমার জুলুম বন্ধ করে দাও মানুষের উপরে যে অত্যাচার করেছে জুলুম করেছে জুলুমের সীমা লঙ্ঘন করেছে এখন বন্ধ করে দাও এরপরে বললেন নবীজি বললেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যত অন্যায়কারী আছে অন্যায় বন্ধ করে দাও এবং অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায় কাজকে না বলে দাও আর ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার নবীজি বললেন এই মাসের শেষ দিকে
অসংখ্য কবরবাসীকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা কুল্লু লাইলা, আর এটা প্রত্যেক রাত্রিতে ফেরেশতা এসে এইভাবে ডাকতে থাকেন, কার রোগ শোক আছে আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, সেহরি খাও, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওয়াযালিকা কুল্লু, প্রত্যেক লাইলা, প্রত্যেক রাত্রিতে এইভাবে ফেরেশতা এসে তোমাকে আহ্বান করে। সুবহানাল্লাহ। তো নবীজি শেষ ভাষণটা এইভাবে দিতেন, শাবানের শেষ সপ্তাহের ভাষণটা এইভাবে দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে শুধু মুসলমানকে ইন্ডিকেট করেন নাই, সব জাতি গোষ্ঠী ধর্মকে ইন্ডিকেট করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ওই খবরদার, একটা মহান মাস, আযীম, একটি মহান মাস তোমাদের মাঝে আগমন করছে। সুবহানাল্লাহ। শাহরুন, শাহরুন মানে হলো মাস, আর আযীম মানে হলো মহান, গ্রেট, বিগ একটি মাস, বড় একটা অপরচুনিটি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, একটি মহান মাস তোমাদের সামনে ছায়াপাত করে আছে। শাহরুম মুবারাকা, এবং বরকতময় মাস তোমাদের সামনে সমাগত। এরপরে নবীজি বললেন, যেই মাসের ভিতরে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্রি আছে যেটা হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। নবীজি বললেন, যেই মাসের ব্যাপারে নবীজি সার্টিফাই করলেন, যেই মাসের একটি ফরজ ইবাদত যদি কেউ করে, অন্যান্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দেওয়া হয়। আর কেউ যদি একটা নফল পড়ে, নবীজি বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, মান কাররাবা বিখাসলাতিন মিন খায়রি কানা কামান আদ্দা মারিদাতান ফিমা সিওয়াহু। কেউ যদি একটা নফল ইবাদত করে রমজানের বাহিরে, ওই নফলটা একটা ফরজের সমতুল্য সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সম্মান দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ বললেন, শাহরুন আযীমুন, একটি মহান মাস তোমাদের মাঝে আগমন করছে, খবরদার, যারা জুলুম করেছো জুলুম বন্ধ করে দাও, যারা অন্যায় করেছো অন্যায়কে থামিয়ে দাও, যারা কল্যাণ চাও কল্যাণের জন্য আল্লাহর কাছে হাত পাতো, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান কারোর জন্য কষ্ট, আবার কারোর জন্য খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলতে পারেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে মুসলমানেরা, কুতিবা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যদিও তোমরা মনে করো যে শুধু আমাদের উপর, কয় না না, তোমাদের পূর্বপুরুষ যত নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছে সবার উপরে আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছে। এক এক সময় এক এক ভাবে নবীদের উপরে, তার জাতি গোষ্ঠীদের উপর ফরজ ছিল রোজা। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এজন্য ফরজ করা হয়েছে রমজান মাস আসলে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ভীতি,
আল্লাহর প্রতি মানুষের যে ভয় ভীতি, মানুষ আল্লাহর জাহান্নামের যে আযাবের ভয়, তখনই বান্দার অন্তরে সঞ্চারিত হবে যখন বান্দা বুঝবেন যে আমার রব এক, আমার আল্লাহ এক। ঠিক কিনা? যখন মানুষ ধারণ করবে, লালন করবে যে আল্লাহর কাঠগড়া আমাকে দাঁড়াতেই হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে, আমার মৃত্যু অনিবার্য, আমি দুনিয়াতে থাকতে পারবো না, সুতরাং আমাকে আমার লাইফ স্টাইলটা ওইভাবেই চালাতে হবে। ঠিক কিনা? আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু যে তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা এমনটা নয়, তোমাদের পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সবার উপরে মাহে রমজান তথা ওই সময়ের সাপেক্ষে বিভিন্ন সময় রোজা ফরজ ছিল। এরপর বলেন এজন্য ফরজ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। তাইলে মাহে রমজান এটা হলো সহানুভূতির মাস, মাহে রমজান হলো ত্যাগের মাস। সুবহানাল্লাহ। মাহে রমজান হলো সহনশীল আচরণের একটি মাস। সুবহানাল্লাহ। নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। মাহে রমজান ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়, সহানুভূতি শিক্ষা দেয়, ভালোবাসা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি আস্থা, মানুষের প্রতি একে অপরের প্রতি যে একটা আচরণ, সহনশীলতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। আল্লাহু আকবার। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দিনকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। দিন হিসাবে, ধর্ম হিসাবে, নবী হিসাবে আজকে সব কিছু আমি পরিপূর্ণ করে দিলাম। নবীজি বললেন আল্লাহ জানি না আমি আমার কতটুকু দায়িত্ব আমাকে যা দিয়েছেন আমি পালন করতে পেরেছি কিনা। আল্লাহ পাক এই আয়াত দিয়ে বলে দিলেন ও হাবিব, যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আপনি সব কিছু স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। এজন্য আল্লাহ অন্য জায়গায় বলে দিলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। নবীজি যা বলেছেন তা তোমরা ধরো, নবীজি বলেছেন ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহু আকবার। কি এক রাসূল, কি এক নবী, কেমন প্রেমিক! রাসূলের প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? মুখে মুখে না, অন্তর দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসা যাবে। মুখ দিয়ে সবাই বলে বলে আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীর উম্মত, আমি নবীকে খুব মহব্বত করি। আসলে কামের বেলায় নাই, মুখে নাই দাড়ি, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, বাবায় যা বলে কয় বাবায় আমারে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? কয় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। কয় আমারে যদি ফেরেশতারা প্রশ্ন করে আমি বইলা দিব আমি খাজা বাবার লোক আছিলাম। নাউজুবিল্লাহ কয় না? তুমি সেখানে যাও, পাহাড় খাইবা, খাজা বাবার ওই দোষ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তুমি কোন বাবার দরবার? কয় আমি বদনা বাবা, লোডা বাবার মুরিদ। যত লোডা বাবা করো, বদনা বাবা করো, কোন বদনা বাবাই তোমাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে একজনে, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মুসলমানেরা, ও আল্লাহ, ও বান্দারা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এজন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি আপনি তখনই হবেন, মুত্তাকি আপনি তখন হবেন
যখন আল্লাহ পাকের হুকুমগুলো আপনি যথাযথভাবে পালন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে মাহে রমজানের রোজাগুলো রাখবে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন, ওমান কামা, রমজান মাসে যে সালাতুত তারাবি পড়বে, রাতভর ইবাদত করবে, বন্দেগী করবে, সেহরি খাবে, দিনভর রোজা রাখবে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি রাতভর ইবাদত করে, তারাবির নামাজ পড়ে, সুন্নাহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিবেন। একাগ্রতার সাথে, আনন্দ চিত্তে, এক রবকে রব হিসাবে মেনে নিয়ে যদি ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহর নবী সার্টিফাই করলেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেয়, আমাদের কি ভালো না? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আর নবীজি যদি আমাদের ব্যাপারে সুপারিশ করেন, আর জান্নাত ঠেকায় কে? কথা বলেন ঠিক কিনা? কেউ ঠেকাইতে পারে না। আর যদি বাবার বাঁশি বাজান, বাবার ঢোল তবলা বাজান, ওই বাবায় কোনোদিন আপনাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে যিনি পারবেন তিনি কে? তাহলে বোঝা গেল যে দুনিয়ার কেউ আমাদেরকে কিচ্ছু দিতে পারে না, একজনে, তিনি কে? রমজান আমাদের কি শিক্ষা দেয়? রমজান আমাদেরকে, সিয়াম যা আমাদেরকে শিক্ষা দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সিয়ামু জুন্নাহ। আল্লাহু আকবার। কয় রোজাটা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? কয়েক লোক যদি উপরে উঠে, গাছের আগায় যদি উঠে, যদি ভেঙ্গে পড়ে যায়, লোকটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, আর একটা ঢাল ধরার জন্য নবীজি বললেন, না সিয়ামু জুন্নাহ। কয় রোজাটা হলো ঢাল স্বরূপ। ব্যক্তি যখন পড়ে যাওয়ার চেষ্টা করে, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কয় ঠিক অনুরূপভাবে রোজা তোমাকে তখনই বাঁচাবে যদি তোমার রোজাটা আল্লাহর জন্য হয়। রোজাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বললেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রোজা রাখে সে যেন এটা বুঝাইতে না চায়, তোমার চেহারার ভিতরে যেন বোঝা যায় যে তুমি রোজা আছো, এমন ভাবে চলবা না, তাহলে তোমার ভিতরে একটা অহমিকা আসবে। কয় একটা লোক যদি গোসল, গা শরীর ভালো করে ধোয়া মোছা করে, গা গোসল ধুয়ে পরিচ্ছন্ন হয়ে থাকে, মুখের ভিতরে একটু তেল সুনু দিল, তাহলে ওই লোকটাকে একটু সুন্দর লাগবে না? কয় রোজার ভিতরে এমন ভাব করে তুমি থাইকো না যেন বুঝতে পারে যে তুমি রোজাদার, তাহলে তুমি এটা বুঝাতে চাইও না যে আমি রোজা আছি, তুমি এমন ভাবে থাকো স্বাভাবিক অবস্থায় তুমি যেইভাবে চলাফেরা করো। সুবহানাল্লাহ। এখন যে আমি রোজা আছি না না আছি, বা আপনারা রোজা আছেন না না আছেন, এই এখন যে অবস্থাতে আছেন ঠিক এরকম ভাবে থাকো। এরকম ভাবে বুঝাতে যাও না যে আমি রোজা রাইখা ক্লান্ত হয়ে গেছি, এটা বুঝাতে যাও না। এরপরে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রেখে উচ্চ সুরে কোনো চিল্লাচিল্লি হইচই করিও না। হইচই করা যাবে? কেউ যদি আপনাকে কিছু বলতে আসে, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি ফিরা কি তাকে গালি দিবেন? আপনি বলবেন, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি রোজাদার, আমার রোজা রাইখা তোমার গালি শুনতে আসি নাই,
আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলাম, সুতরাং তোমার গালি শুনবো না, আমি রোজাদার, আমি এখান থেকে চলে যাব। আল্লাহর নবী এইভাবে শিক্ষাগুলো দিলেন। রোজা বান্দার জন্য, রোজা এবং কোরআন কি সুপারিশ করে দেখেন। এটা হচ্ছে বাইহাকি শরীফের একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। কয় রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করে। আল্লাহু আকবার। কয় বান্দার জন্য তখনই রোজা সুপারিশ করবে, কোরআন তখনই সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়ামু আইয়ু রাব্বি ইন্নী মানাতুহু আতআম ওয়াশ শাহাওয়াত বিন নাহারি ফাশাফিঈনি বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দার ব্যাপারে রোজা সুপারিশ করবে, হে আল্লাহ, আমি আপনার এই গোলামকে দিনের বেলায় সমস্ত পানাহার থেকে, চরিতার্থ থেকে বিরত রেখেছি, সমস্ত খাবার থেকে বিরত রেখেছি। আমি সুপারিশ করলাম এই বান্দার ব্যাপারে, ফায়াশফাআনি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহু আকবার। ওয়াস-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফি। সুপারিশ করবে এই রোজা, সুপারিশ করবে। এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআনু মানাতুহুন নাওম বিল-লাইলি ফাশাফি'নি ফিহি ফায়াশফাআন। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, আপনার এই গোলামকে আমি রাতভর আমার ইবাদত করেছে, আপনার এই কোরআন পড়েছে, নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি আপনার এই বান্দার ব্যাপারে সুপারিশ করলাম, আপনি আমার সুপারিশ কবুল করেন। আপনি আপনার এই বান্দার ব্যাপারে আমি আপনার কাছে সার্টিফাই করলাম, এই আমার সার্টিফাই আপনি অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আল্লাহু আকবার। এরপরে যখন এইভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে, অনুনয় বিনয় করবে, তখন আল্লাহ বলবেন, যা তোর কথায় তোর বান্দা, আমার বান্দার আমি মাফ করে দিলাম। আল্লাহ। তাহলে রোজাটা যেন আমাদের উপবাস হয় না হয়, রোজাটা যেন আমাদের আল্লাহর জন্য হয়। কয় রোজাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা এমন ভাবে রাখো তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যেন রোজা হয়। শুধু ক্ষুধা রাখলা, শুধু ক্ষুধা লাগলো, পেটটাকে কষ্ট দিলে এমন রোজা রাখিও না। কয় অনার্থক কথাবার্তা বলবা না, যতটুকুন পারা যায় বাজারঘাট দোকানপাট অনার্থক কথাবার্তা গীবত শেখায়েত থেকে নিজেকে গুটিয়ে রেখে আল্লাহর জন্য এই মাসটি কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কয় যত কার্যক্রম আছে সব কার্যক্রম আগেই, রমজানের আগেই শেষ করে ফেলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটা হাদিস বলে দিচ্ছি। নবীজি বলছেন, কুল বানি আদামা ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। ক্বালা আল্লাহু তাআলা। নবীজি বললেন, বনি আদমের সবগুলো আমলের প্রতিদান বৃদ্ধি করা হবে বিআশরি আমসালিহা, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওম, কয় রোজাটা সম্পূর্ণ একটা ভিন্ন আলাদা জিনিস। সুবহানাল্লাহ। কয় ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসিতে বললেন, কয় রোজাটা একমাত্র বান্দা আমার জন্য রাখে, সুতরাং আমি আমার এই বান্দাকে আমার নিজ কুদরতি হাতে বান্দার আমল নামাটা দিয়ে দিব। কয় রোজাটা শুধু আমার জন্য করে, কোনো মানুষকে দেখানোর জন্য করে না। সবাই রোজাদার, সবাই রোজাদার, কেউ কারোর কাছে বলে না আমার ক্ষুধা লেগেছে। ঘরের ভিতরে কত আইটেমের খাবার আছে না নাই?
কথা বলেন না কেন, আছে না নাই? কত আইটেমের খাবার থাকে ঘরের ভিতরে, ব্যক্তি চাইলে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খাইতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু খায় না একজনের ভয়ে, তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহর ভয়ে বান্দা যখন সব কিছু ত্যাগ করতে পারলো, প্রাণের স্ত্রীর বিছানাটা পর্যন্ত দিনের বেলায় ত্যাগ করলো, আল্লাহ বললেন ওই কোরআন এবং রোজা আমি আল্লাহর কাছে যখন সুপারিশ করব, ওই সুপারিশ আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব, আমি আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। এরপর বললেন ফাইন্নাহু লি, লি মানে জন্যে, আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, এটা শুধু একমাত্র আমার জন্য। যত আমল আছে এর ভিতরে মানুষের রিয়া থাকতে পারে, অহমিকা থাকতে পারে, অহংকার থাকতে পারে, এইটার ভিতরে নেই। ঘরের ভিতরে স্ত্রী রোজাদার, ভাই রোজাদার, বাবা রোজাদার, সন্তান রোজাদার, মা রোজাদার, কার কাছে গিয়ে কি বলবে? বাড়ি থেকে বাসা থেকে নামলে দেখে সবাই রোজাদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, আজকে দুইটা কথা বলতে হয়। এক হচ্ছে, আরো আলোচনা অনেক শুনবেন, এই মাহে রমজান আসছে, মাহে রমজানের দুইটা কাজ করবেন। ইফতারি, নবীজি বলছেন কেউ যদি কোনো মানুষকে ইফতারি খাওয়াইলো, এক গ্লাস পানি বা এক গ্লাস দুধ কিংবা একটা খেজুর, ওই ব্যক্তি রোজা রেখে সারাদিন যেই পরিমাণ সওয়াব কামাই করলো, ওই এক গ্লাস পানি, এক গ্লাস দুধ অথবা একটা খেজুর খাইয়ে ইফতার করিয়ে বান্দার সমপরিমাণ সওয়াব হয়ে গেল। কিন্তু অনেকে মনে করে আমি কষ্ট করে রোজা রাখছি, মিয়া আপনার ঘরে ইফতারি করুন, কাম আছে খাইয়া, কথা কয়নি? ওই মিয়া আমি কি গরিব নাকি, আমি কি ফকিন্নি নাকি, কয় কি কয় না? ওই মিয়া তোমার ইফতার করাইলে তোমার সওয়াব যাবে না, ওই ব্যক্তি তোমার ইফতার করাইছে, তোমার সওয়াব তোমার জায়গায় থাকবে, কিন্তু আল্লাহ পাক এক্সট্রা একটা পাওয়ার দিলেন তোমাকে, তুমি রোজাদার হিসাবে তোমাকে সম্মান করার কারণে তুমি যেই পরিমাণ সওয়াব কামাই করলা, অর্জন করলা, ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিবে। কিন্তু তোমার কাছ থেকে তোমার রোজার হক বা যা কিছু করছে এক জাররা পরিমাণও কমবে না। আর অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারে ঘুম থেকে উঠায় না মা বাবা, কয় হায় হায় এই রোজাদারেরা সেহরির সময় এগুলো উঠাইও না। দেখেন নবীজি বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, কয় তোমরা সেহরি খাও, সেহরি গ্রহণ করো, কয় এটা শুধু ভাত না, এটা খাবার না, এটা হলো একটা প্রতিষেধক। সুবহানাল্লাহ। বাচ্চা করে ঘুম থেকে উঠাইবেন, মেয়েটাইন না খাওয়াইবেন, এটা ঔষধ, সমস্ত রোগের ঔষধ, নবীজি বলছেন, বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার। তাহলে আজকের থেকে একটা জিনিস শিখলেন যে বাচ্চা করে উঠাইবেন, আবার যেগুলো একটু বিরক্ত করে এগুলো উঠানোর দরকার নেই। আগে ছোটবেলায় আমরা মনে করতাম কি সেহরি মানে আলাদা একটা কি জিনিস, কথা বুঝেন? সেহরি এটার নামটা শুনলে কেমন জিনিস, অন্যরকম একটা ফিল হয়, একটা অনুভূতি হয়। আল্লাহু আকবার। সেহরি মনে হয় এই অন্য জাতীয় একটা মান্না চলো, অর্থাৎ অন্যরকম একটা জগতের খাবার মনে করতাম। এজন্য নবীজি বলছেন তাসাহহারু, তোমরা সেহরিকে গ্রহণ করো, ফাইন্না ফিস সুহুর বারাকাতান, কয়টার ভিতরে বরকত রয়েছে, এটার ভিতরে প্রতিষেধক রয়েছে। আল্লাহু আকবার। এটার জন্য উঠাও, বাচ্চা করে খাওয়া, সবাই খাইবা। এরপরে সেহরি, সেহরি গেল, ইফতারি করবেন। ইফতারি যখন ইফতারির সময় হয়, ফারহাতানি ওয়া ফারহাতুন ইনদা ফিত্রিহি লিকাই রাব্বিহি, নবীজি বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, এক হলো সেহরি খাওয়া আর এক হলো ইফতারের সময়। আল্লাহু আকবার। ইফতার যত তাড়াহুড়ো করে খাইবা, যত তাড়াতাড়ি খাইবা, বেশি খাইবা, কম বেশি, কয়টা খাওয়ার সময় ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে। সুবহানাল্লাহ। অনেক সময় একসাথে 8-10 জন মিলে খাইলে অনেকে আবার মনে করে হিংসা করতে, এ বেশি খায়, আছে না নাই? খবরদার এটা বলার দরকার নাই। হ্যাঁ রোজা রাখছে সারাদিন, আল্লাহ খুশি হইতেছে, তুমি তাড়াতাড়ি খাইতেছো, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কে তাড়াতাড়ি খাইলো, কে আস্তে খাইলো, ওগুলো নিয়ে কোনো মতপার্থক্যের দরকার নেই। তাহলে আরেকটা জিনিস শিখলাম যে বাচ্চা করে, বাচ্চা যারাই আছে পরিবারের ভিতরে, মা বোনদের যদি পিরিয়ড চলাকালীন অবস্থা হয়, আপনারাও সেহরি খাবেন। রোজা রাখার আপনাদের বিধান নাই, আপনারা সেহরি খাবেন। এরপরে আরেকটি বিষয় হলো
তাহলে ইফতারির সময় মানুষকে চেষ্টা করবেন, আপনার নাই যেটা আছে ওটা দিয়ে একজন মানুষকে প্রতিদিন চেষ্টা করবেন, এক গ্লাস শরবত বা এক বোতল শরবত হইলো, একটা জিনিস হইলো একজনের খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। আপনার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে মনে করেন আপনি 2টা খেজুর পাইবেন, একটা খেজুর পাইবেন, ভালো একটা খেজুর দিলেন, যে হুজুর যে ভাই আপনার একটা খেজুর দিলেন ইফতারির সময়, আপনি খান। পারবেন তো এটা? এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? মানুষকে মানুষকে ইফতারি করাইবেন, করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, গেল এটা। আরেকটা বিষয় হচ্ছে